যদি গান বাজনা হারাম হয় আমরা গাবো না, শুনবো না। আর যদি তারা হেরে যায়, না বসে, তাহলে এরপর 500 টাকা পিটান, একশো পিটান। ইসলাম ধর্মে গান বাজনা হারাম কিনা এটি কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করতে না পারলে আলেমদের শারীরিকভাবে পিটিয়ে শায়েস্তা করার হুমকি দিয়েছেন এক ইউনিয়ন পরিষদের মেম্বার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হওয়ায় সমালোচনার ঝড় বইছে। ধর্মপ্রাণ মুসলমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেকে এই ঘটনাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে দাবি করেছেন এবং তার শাস্তির দাবি তুলেছেন। তিনি আরো বলেন, আমরা ইসলাম নবীর মাধ্যমে পাইনি, আমরা ইসলাম পেয়েছি ওলিয়া উলিয়াদের মাধ্যমে। আমরা ইসলাম পাইছি নবীর মাধ্যমে পাইনি, আমরা ইসলাম পাইছি ওলিয়া আল্লাহর মাধ্যমে। যদিও ওরা এটা না মানে, আমাদের যদি আমরা মানে হালেবাজ যারা পীরের মুরিদ এটা বিশ্বাস করেন। যারা গান বাজনা বন্ধ করতে আসবে তাদের পা ভাঙতে যা লাগে আমি তাই করব, এতে যতদিন জেল খাটতে হয় খাটবো। এ সময় তিনি বাউল গানে উপস্থিত জনতাকে বলেন, আমরা খুব শীঘ্রই একটি কমিটি করব। কমিটি করার পরে এই ইউনিয়নে একটা বড় খেলা হবে যতদিন বেঁচে থাকে। সকল প্রত্যেকটা লোকাল বোর্ডের মধ্যে থাকবেন, আমরা একটা কমিটি করুন। এই কমিটি করার পরে পালার একটা খেলা হবে অবশ্যই যতদিন বেঁচে থাকে। এই হারাম নীতি অগপিরিয়তের জন্য জেল থেকে অবশ্য কাটানো। আমি যদি পুরো অবশ্যই জেল খাটে এমন সমস্যা কি? জানা যায়, শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেচর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমির হোসেন শিকদার সম্প্রতি একটি বাউল গানের স্টেজে এসব বক্তব্য দেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি রাজনৈতিক ইস্যুও তুলে ধরেন। আওয়ামী লীগ ধ্বংস হয়ে যায়নি, হয়তো প্রেক্ষাপটে পতন হয়েছে, কিন্তু আওয়ামী লীগ মরে নাই। যে দুষ্টতা দেখিয়েছে এর জন্য প্রকাশ্যে দিবালোকে মিডিয়ার সামনে ক্ষমা না চায় 1 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। ঠিক আওয়ামী লীগের মতন আবার ওলামায়ে কেরামের স্তব্ধ কণ্ঠকে তারা বন্ধ করে দিবে। এখনই তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এ বিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরি রায় বলেন, বিষয়টি নিয়ে আমার কাছে কেউ অভিযোগ করেনি। আমার কাছে কোনো অভিযোগ আসেনি। সবচেয়ে বড় কথা এটা তো, যদি কেউ ক্ষুব্ধ হয় তাহলে তার আদালতে শরণাপন্ন হওয়ার সুযোগ আছে। হোসনে আরা লিলি, সময়ের কলম।